আগের দিন আমরা বাউন্ডারি কন্ডিশনটা পড়েছি, ঠিক আছে। এইবারে আজকে হচ্ছে যে ওয়ার্ক ডান টু মুভ এ চার্জ, মানে কি যে আমার কাছে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, হতে পারে সেটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, বা কন্টিনিউয়াস হতে পারে। সেই চার্জ ডিস্ট্রিবিউশনের দরুন আমার একটা পয়েন্ট এ থেকে, এইটা পয়েন্ট আমি যদি এ বলি, সেইখান থেকে আমার পয়েন্ট বি তে আমার যদি একটা চার্জকে আমি নিয়ে যাই, যে কোনো পথে এইভাবে নিয়ে গেলাম বা সোজা নিয়ে যেতে পারি, যদি আমি নিয়ে যাই একটা চার্জ কিউকে, কিউ ধর চার্জ, সেটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে কত ওয়ার্ক ডান। এখন ঘটনা হচ্ছে যে এই যে এ পয়েন্টটা আছে বা বি পয়েন্টটা এটা হতে পারে, বা বি পয়েন্ট এই দিকে যে কোনো জায়গাতে বি পয়েন্টটা হতে পারে। এখন এই যে এ পয়েন্টটা আছে, এ পয়েন্টটাতে তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, সেটা আমরা জানি। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি ই হয়, এই চার্জ ডিস্ট্রিবিউশনটা ধরুন ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে ফোর্স অবভিয়াসলি কিউ ই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো। তাহলে যে ফোর্সটা আমাকে মানে এক্সার্ট করতে হবে, সেই ফোর্সটা আমার কত এক্সার্ট করতে হবে, তাহলে সেইটা অপোজিশন, মানে এই ইলেকট্রিক ফিল্ডে যেটা আছে তার অপোজিট একটা ফোর্স আমাকে এক্সার্ট করতে হবে, তাহলে মাইনাস কিউ ই, এইরকম একটা ফোর্স আমাকে এক্সার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমি ঘটনাটা বলছি যেটা, সেটা হচ্ছে যে এই যে এ থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি, তাহলে এটা আমার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে আমি ধরছি যে কোনো একটা পয়েন্টে, সে এই পয়েন্টে আমার ফোর্স এফ এবং এটা ডিএল, ঠিক আছে, কোনো এটা ব্যাপার না, ডিএল, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএল। এইবারে তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ওয়ার্ক ডান কত হবে, তাহলে সিম্পলি আমাদের ওয়ার্ক ডান এফ ডট ডিএল হবে, তাই তো, ভেক্টর অবভিয়াসলি। এবং কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এইরকম ব্যাপারটা হবে। এখন এই যে আমাদেরকে কতটা ফোর্স দিতে হবে, তাহলে মাইনাস কিউ ই, এইটা মানে এই পয়েন্টটা আমাদের যদি মানে ই হয় ইলেকট্রিক ফিল্ডটা ডিউ টু দিস চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস কিউ, বাইরে নিয়ে নিচ্ছি কারণ ওটাতে ডিএল এর সাথে কোনো সম্পর্ক নেই, এ টু বি ই ডট ডিএল। এখন ঘটনা হচ্ছে আগের দিন আমরা পড়েছি যে আমরা যদি পোটেনশিয়ালটার কথা বলি, তাহলে সেইটা হচ্ছে আমার ই ডট ডিএল, এবার এ টু বি পয়েন্টটা আমরা আগের দিন যেটা আগের দিন আমরা যেটা পড়েছিলাম, যে আমরা ডিফাইন করেছিলাম যে একটা লোকালাইজ বা যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পোটেনশিয়ালটা কি হবে, তাহলে সেটা ছিল মাইনাস অফ ই ডট ডিএল, তাই তো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে একটা কিউ মাল্টিপ্লিকেশন বাড়তি আছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে কিউ অফ পোটেনশিয়াল অ্যাট বি মাইনাস পোটেনশিয়াল অ্যাট এ, তাহলে এইটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। এখন উল্টো দিক থেকে আমরা ব্যাপারটা বলতে পারি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটো পয়েন্ট এ বি এর মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে বি বি মাইনাস বি এ, এটা কি দাঁড়ালো, ওয়ার্ক ডান বাই কিউ। তাহলে এখন আমরা অন্যভাবে বলতে পারি যে পোটেনশিয়াল, এই এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বেসিক্যালি একটা পয়েন্ট চার্জকে এ থেকে বি তে নিয়ে যেতে যতটা এনার্জি লাগবে সেইটা, তাই তো। এবারে কি ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো একটা পয়েন্টকে আমি ইনফাইনাইট থেকে এ পয়েন্টে বা ইনফাইনাইট থেকে বি, যে কোনো পয়েন্টে আমরা নিয়ে আসার চেষ্টা করি, বা আমরা রেদার বলছি ইনফাইনাইট থেকে আর পজিশনে যদি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে পোটেনশিয়াল অ্যাট ইনফাইনাইট বি ইনফিনিটি, মানে সিম্পলি ওয়ার্ক ডান আমার যেটা হবে, ওয়ার্ক ডান হবে কিউ, আর পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে আর পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস বি ইনফিনিটি, এইরকম, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা ধরে নিচ্ছি মানে এটি তো আমাদের কনভেনশন যে আমাদের ইনফিনিটিতে পোটেনশিয়াল তো জিরো হবে, তাহলে রেফারেন্স পয়েন্টে বেসিক্যালি কিউ ভি আর, ঠিক আছে।
তাহলে এইটা হচ্ছে আমার ওয়ার্ক ডান টু মুভ এ চার্জ পার্টিকেল, ঠিক আছে। এখন তাহলে এনার্জি কত হবে একটা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে। এইটা তো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডান হলো, তাহলে এবার এনার্জি কত হবে একটা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশনে, ভালো করে আমরা দেখবো। হ্যাঁ, এনার্জি অফ এ পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশন। নেক্সট যেটা হচ্ছে তাহলে একটা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশন আমাদের কিভাবে তৈরি হচ্ছে, আমরা এভাবে ভাবছি যে একটা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এটা কিভাবে তৈরি হয়েছে। আমরা কি করেছি, একটা একটা চার্জকে ওই ওই পার্টিকুলার পজিশনে আমরা এনে বসিয়েছি, ঠিক আছে, বুঝা গেল। তাহলে আমার কাছে একটা পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আমরা ধরছি ধর তিনটে চার্জ ডিস্ট্রিবিউশন এরকম করে আমাদের এখানে। তাহলে আমরা ইনিশিয়ালি কি করেছি, এখানে আমাদের আমাদের একটা Q1 চার্জকে আমরা বাইরের থেকে এনে এখানে বসিয়েছি। প্রথম কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এইটার পজিশন ভেক্টর হচ্ছে ধর R1, ঠিক আছে। আবার আরেকটা চার্জ Q2, সেটাকে আমরা এইখানে এনে বসিয়েছি, Q2টাকে এইখানে এনে বসিয়েছি। এইটার পজিশন ভেক্টর R2 এবং এদের মধ্যেকার যেটা আছে ভেক্টর, সেইটাকে আমরা বলছি R12, ঠিক আছে। আবার এইখানে 3তে আর এইটা R3 পজিশনে আমরা Q3 একটা চার্জকে এনে বসিয়েছি। অবভিয়াসলি এই দুটোর মধ্যে যে ভেক্টরটা, এটা হচ্ছে R23। আবার আমরা যদি এই দিক থেকেই করি তাহলে এটা হয়ে যাবে R13, উল্টো দিক করলে 31 হবে, যাই হোক। তাহলে এখন কি হলো, এখন যেহেতু প্রথম ইনিশিয়ালি এখানে কোনো চার্জ ছিল না, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে চার্জটা কিউকে আমরা নিয়ে এসেছি সেইটাকে আমার আনতে কোনো ওয়ার্ক করতে হয়নি। এই যে কিউ চার্জটাকে আমরা নিয়ে এসেছি প্রথমে, সেইটাকে আনতে, কারণ আগে তো কোনো চার্জ ছিল না, এখানে কোনো চার্জ ছিল না, তো কোনো ফিল্ডও ছিল না, তাহলে সেইটার জন্য আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হয়নি। তাহলে আমার কোনো ওয়ার্ক করতে হয়নি, তাহলে আমার প্রথমটাকে আনার জন্য কোনো ওয়ার্ক করতে হয়নি, কিউটা আমার এসে বসে গেছে এখানে। সেকেন্ড, এবারে কিউ ওয়ানটা এসে বসে গেছে। এবারে কিউ1টা আসার পর আমি যখন Q2টাকে আনতে যাব, তখন সে একটা ওয়ার্ক ডান করবে, এবং সেই ওয়ার্ক ডানটা কত হবে, সেই ওয়ার্ক ডানটা হবে W2 = 1/4πε0। Q1টা আমার বসে আছে অলরেডি, ঠিক আছে, আর Q2টাকে আমি আনছি। তাহলে প্রথমে আমরা এইটাকে Q1/R12, এইটা এই যে পোটেনশিয়াল ভিটা, এটার জন্য ভি পোটেনশিয়ালটা এইটা হবে এই পয়েন্টে Q1 এর জন্য, তার সাথে আমরা Q2 চার্জটাকে আনছি, তাহলে Q2, বোঝা গেল। তো কিছু মানে জটিলতা তো কিছু নেই, জাস্ট সিম্পল ব্যাপার। এইবারে দুটো চার্জ চলে এলো, মানে Q1 Q2 আমার চার্জ চলে এলো, ঠিক আছে। তাহলে Q1 Q2 আনার জন্য এইটা হয়ে গেল আমার ওয়ার্ক ডান। নেক্সট আমরা কি করব, Q1 Q2টা চলে এসেছে, এবার আমরা Q3টাকে নিয়ে আসবো। তাহলে এই পজিশনে Q1 Q2 চলে এসেছে, আমরা Q3টাকে নিয়ে আসবো। তাহলে Q3টাকে আনার জন্য যদি ওয়ার্ক ডান করতে হয়, তাহলে প্রথমে আমরা এটা লিখে নিচ্ছি যে 1/4πε0 Q3টাকে আনার জন্য যে ওয়ার্ক ডান করতে হবে সেইটা। এখন তাহলে এই পয়েন্টে এখন পোটেনশিয়ালটা কত হবে, অবভিয়াসলি Q1 Q2 ধরুন সুপারপজিশন প্রিন্সিপালের ধরুন যে পোটেনশিয়ালটা এখানে হবে সেইটা। তাহলে কি সেটা Q1 এর জন্য Q1/R13 প্লাস Q2 এর জন্য Q2/R23, তাই তো, বোঝা গেল। এবার যদি আরেকটা চার্জকে আমি নিয়ে আসতে চাই, মানে আমি আরেকটা চার্জকে নিয়ে আসছি মানে এরপরে, তাহলে সেইটাকে আমরা W4 দিয়ে বলতে পারি। তাহলে সেইটা কি হবে 1/4πε0 Q4। তাহলে সেইটার জন্য Q1R14 প্লাস Q2R24 প্লাস Q3R34, এইরকম। তাহলে এখন এই যে টোটাল চার্জটা, মানে প্রথম চার্জটা থেকে 4 নম্বর চার্জ পর্যন্ত আমরা নিয়ে আসতে কতটা ওয়ার্ক ডান হলো, তাহলে কতটা ওয়ার্ক ডান হলো টোটাল। এবারে প্রথম থেকে আমরা দেখি যে এইটা W2, তাহলে 1/4πε0 Q1 Q2 R12,
প্লাস আবার W2 তার মানে 1/4πε0 Q1 Q3 R13, তারপরে Q2 Q3 R23, এরকম করে Q4। তাহলে আমরা লিখি আর কি টোটাল তাহলে কতটা চার্জ হলো, মানে কতটা ওয়ার্ক ডান হলো, W1 ইকুয়াল টু, আমরা শুধু 1/4πε0টাই কমন নিতে পারবো এখন। তাহলে কি হলো, Q1 Q2 R12 প্লাস Q1 Q3 R13 প্লাস Q1 Q2 সরি Q2 Q3 R23 প্লাস Q1 Q4 R14 প্লাস Q2 Q4 R24 প্লাস Q3 Q4 R34। এটা টোটাল চার্জ হলো। এখন একটা জিনিস দেখা, যে চারটেকে চার্জকে নিয়ে এলাম, এখানে কোথাও কিন্তু Q2 এর সাথে Q2 মাল্টিপ্লিকেশন নেই, বা Q3 এর সাথে Q3 এর মাল্টিপ্লিকেশন নেই, এবং Q4 এর সাথে Q4 এর মাল্টিপ্লিকেশন নেই। তাহলে যখন আমরা সামেশন করব, সেইটাকে আমরা মানে সামেশন হিসাবে যখন লিখব, মানে এটা তো চারটে চার্জকে আনলাম, আমাকে n নাম্বার অফ চার্জেস নিয়ে আসতে হবে। তাহলে n নাম্বার অফ চার্জেস নিয়ে আসতে গেলে আমাকে সামেশন হিসাবে লিখতে হবে, এরকম ভাবে লিখলে তো হবে না। তো সেইখানে সামেশন যখন লিখবো তখন এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, যে নিজের সাথে কিন্তু কোনো ইন্টারাকশন নেই, বা নিজের সাথে কোনো এরকম পোটেনশিয়াল এনার্জি তৈরি করছে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক সেকেন্ড। তাহলে যখন আমরা সামেশন হিসাবে এই জিনিসটাকে লিখতে যাব, এই জন্য ভালো করে আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। সামেশন ওয়াইজ লিখতে গেলে আমরা লিখছি ওয়ার্ক ডান 1/, আচ্ছা এইটা আমরা পরে লিখছি, হ্যাঁ এটা পরে লিখছি কেন যেটা বলছেন। তাহলে দুটো সামেশন থাকবে আমার অবভিয়াসলি, কারণ দুটো তো 1 2 দুটো আলাদা আলাদা, তাই না। তাহলে একটা হবে আমার ধরে নে ধর J1 to N, অবভিয়াসলি n নাম্বার অফ পার্টিকেলস আমরা আনার চেষ্টা করছি, কিন্তু J is not equal to I, আবার I equal to 1 to N, ঠিক আছে। আর ভেতরে অবভিয়াসলি কি হয়ে যাবে, QI QJ ডিভাইডেড বাই RIJ। এখন এইখানে একটা ব্যাপার আছে, এখানে কি তাহলে 4πε0 হবে না, এটা 4πε0 হবে না। কেন হবে না, কারণ এই যে J বা I এটাকে ডবল কাউন্ট করছে, কারণ যখন J ইকুয়াল টু ধর 1, আবার ধর I ইকুয়াল টু 2, তাহলে এটা 2 1 হচ্ছে। আবার J ইকুয়াল টু যদি 2 হয়, I ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা আবার 1 2, তাহলে সেম জিনিস দিচ্ছে। কিন্তু এইখানে কিন্তু আমাদের কোনো 2 ফ্যাক্টর নেই, মানে Q1 টু Q2 এটা কিন্তু কোনো 2 ফ্যাক্টর নেই। তাহলে এখানে আমরা 2 দিয়ে একটা ডিভাইড হবে, তাহলে এটা 8πε0 বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমরা ডবল কাউন্ট করছি, একবার ডবল কাউন্ট করে আমরা তোর এটাকে করছি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে J নট ইকুয়াল টু I। কিন্তু এমনি নর্মাল সামেশনের ক্ষেত্রে লেখা যায়, সেই ক্ষেত্রে একটু আলাদাভাবে লিখতে হবে। যে ধর সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1/4πε0 দিয়ে যদি আমরা লিখতে চাই, তাহলে করে লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের I ইকুয়াল টু 1 to N হবে। যেটা কি হবে, যেটাও কিন্তু 1 to N হবে, কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে যে J তখন গ্রেটার দেন I হবে, ঠিক আছে। হ্যাঁ, QI QJ আর IJ, তাহলে দুভাবেই লেখা যায়, একটা এইভাবে যে গ্রেটার দেন I দিয়ে, আর যদি J নট ইকুয়াল টু I দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে এইভাবে ডবল লিখে তারপরে আমাকে করতে হবে। তো বেটার এই উপরেরটা লেখা, যে লিখে পরে তারপরে মানে ডবল করে তারপরে হাফ দিয়ে ডিভাইড করে দেওয়া, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা এটাকে একটু আরো সাজিয়ে গুছিয়ে লিখি। অপরের যেটা আমরা লিখলাম, মানে টোটাল ওয়ার্ক ডান, বা এটাকে আমরা ঠিক করে যদি একটু লিখি, তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা লিখছি যে তাহলে W আমরা এইভাবে লিখছি যে হাফ, প্রথমে একটা হাফ সাইন দিয়ে এইটা I ইকুয়াল টু 1 to N, এইখানে আমরা QI টাকে বাইরে করে নিচ্ছি, ভেতরে আমরা রাখছি সামেশন অফ J ইকুয়াল টু 1 to N J নট ইকুয়াল টু I, বাকিটা যেটা থাকলো আর কি 1/4πε0 QJ বাই RIJ।
ঠিক আছে, এখন ভেতরের যে জিনিসটা থাকলো সেই জিনিসটাকে তাহলে আমরা বলতে পারি যেটা তো একটা ড্যামি ভ্যারিয়েবল, সেটাকে আই দিয়ে রিপ্লেস করা যায়, সেইটা তো একটা পোটেনশিয়াল, তাই না? সেটা অবভিয়াসলি একটা পোটেনশিয়ালের ফর্ম। তাহলে আমরা এখন এটাকে ডাব্লিউটাকে লিখতে পারছি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n কিউ আই ভি অফ আর আই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে টোটাল যে চার্জটা সেইটাকে অ্যাসেম্বল করার জন্য ওয়ার্ক ডান, বা এরকম লিখতে পারি যে ওয়ার্ক ডান বা টোটাল ওয়ার্ক ডান টু অ্যাসেম্বল the point charge distribution। ঠিক আছে, তাহলে ঘটনাটা হচ্ছে তিনটে জিনিস আমরা মানে লিখে রাখবো বেসিক্যালি। একটা এইটা, তাহলে আমাদের কত হলো, w ইকুয়াল টু হাফ i ইকুয়াল টু 1 টু n কিউ আই ভি আর আই, এইটা আমাদের হলো মানে ওয়ার্ক ডান। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে আমাদের এই যে কনফিগারেশনটা, যে কোনো কনফিগারেশনটা, সেই কনফিগারেশনে কতটা এনার্জি স্টোরড থাকবে। ঠিক আছে, এইটাই, কারণ ওয়ার্ক ডান এটা করলাম, তাহলে এইটাই এনার্জি হিসাবে স্টোরড থাকবে, তাহলে এইটা আমাদের কাছে থাকলো, এইটা আমরা লিখে রাখলাম। এরপরে আমরা যে কথাটা বলছি যে এইটা যে ডিসক্রিটের ক্ষেত্রে আমরা বললাম ডিসক্রিট এনার্জি, ডিসক্রিট মানে পয়েন্ট চার্জেস ক্ষেত্রে, এখন এই জিনিসটা থেকে যদি আমরা দেখি কন্টিনিউয়াসটা কি হবে, তাহলে এইটা আমরা সামেশনটাকে অবভিয়াসলি ইন্টিগ্রেশন দিয়ে ইয়ে করে দেবো, রিপ্লেস করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান হবে w ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন রো ভি ডি টাউ, তাই তো? এটা তো আমরা জানি। এখন আমরা এইটাকে আলাদা করে আবার লিখে রাখছি যে w ইকুয়াল টু তাহলে হাফ রো ভি ডি টাউ, এইটা আমরা লিখে রাখলাম, এটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। আর এইটা দিয়ে আমরা অপারেশনটা করবো এরপরে, যে তাহলে এটা ভলিউম, অবভিয়াসলি এইটা কোনো বলার অপেক্ষা রাখে না, এটা ভলিউম চার্জের জন্য লিখলাম। যদি লিনিয়ার মানে লাইন চার্জ হয় তাহলে সেইটা অবভিয়াসলি ল্যামডা ডিএল হয়ে যাবে, যদি সারফেস চার্জ হয় তাহলে সিগমা ডিএ বা ডিএস হয়ে যাবে। এইটা একদম সিম্পল ব্যাপার, এটা বলার কিছু নেই। আর এইবারে এই যে জিনিসটাকে আমরা গসেস ল ইউজ করবো এটার উপরে। গসেস ল কিভাবে ইউজ করব? আমরা কি জানি, আমরা জানি যে রো গসেস ল থেকে এপসাইলন 0 ডাইভারজেন্স অফ ই, এইটা আমরা গসেস ল থেকে জানি। তাহলে আমাদের এখন w কি লিখতে পারি? তাহলে আমরা w লিখতে পারি যে এপসাইলন নট বাই 2, ঠিক আছে, ডাইভারজেন্স অফ ই, ঠিক আছে, আর তার সাথে ভি ডিটা। বোঝা গেল? এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এক সেকেন্ড। এখন এইটার আমরা ভেক্টরের ক্ষেত্রে পড়েছি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন বাইপার্টস করি, তাহলে ইন্টিগ্রেশন বাইপার্টস করে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে w ইকুয়াল টু এপসাইলন নট বাই 2 ভেতরে মাইনাস ই ডট বি ডিটাও, এইরকম একটা প্লাস ই ডট ভিই ডট ডিএ। ঠিক আছে, এটা ইন্টিগ্রেটিং বাই পার্টস করে আমরা পেলাম। এখন আমরা কি জানি যে এইটা মানেও মাইনাস ই, তাই তো? গ্রেড ভি মানে মাইনাস ই, তাহলে অ্যাজ এটা লিখে দিচ্ছে যে অ্যাজ গ্রেড ভি ইকুয়াল টু মাইনাস ই, তাহলে আমাদের w ইকুয়াল টু দাঁড়ালো কি এপসাইলন নট 2 ভেতরে আমার এটা অবশ্যই ভলিউম ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, তাহলে ভলিউম ইন্টিগ্রেশন ই স্কয়ার ডি টাউ প্লাস সারফেস ইন্টিগ্রেশন ভিই ডট,
তাহলে এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি স্টোর ফর এ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কিন্তু এখানে কিছুগুলো কথা বলার আমার আছে বাকি। সেটা হচ্ছে যে ঠিক আছে এই ফর্মুলাটা ওকে, কিন্তু একটা জিনিস আমরা যদি ভালো করে ভেবে দেখি যে আমাদের এইখানে এটা ই স্কোয়ারের উপর নির্ভর করছে আর ওই দিকটা ভিই ডি এর উপর নির্ভর করছে। এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করলাম বা আমরা যে এই যে ডেরিভেশনটা করলাম, সেই ডেরিভেশনটা আমরা একটা পার্টিকুলার ভলিউম বা তার সারফেস এরিয়া এটা ভেবে করেছি, কিন্তু বেসিক্যালি আমাদের এটা ভাবার কোনো দরকার নেই। কারণ আমরা যদি বড় ভলিউম নিই তার বড় একটা সারফেস এরিয়া হবে। সেই ক্ষেত্রে আমার এই যে রোটা তো সেই পার্টিকুলার জায়গাতেই কনফাইন্ড আছে। আমরা গসেস যদি সারফেস একটা বড় নিই বা মানে ধর এইখানে আমার আছে, আমরা এই জায়গার মধ্যে আমরা গোটাটাকে সারফেস এরিয়া বা ভলিউম ধরে সেই ইন্টিগ্রেশনটা করলাম, কিন্তু এই অপারেশনটা তো আমাদের গসেস ল থেকে আমরা করেছি ব্যাপারটাকে। তারপরে বড়ও যদি নিই তাও আমাদের কোনো অসুবিধা নেই, তার মানে বড় জিনিস নিয়ে পরে আমরা গোটাটাকে সারফেস মানে এই জিনিসটাকে করতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই বাকি জায়গাটাতে কিন্তু কোনো রোয়ের কন্ট্রিবিউশন দেখা চলবে না, তাহলে কিন্তু হবে না। তাহলে রো ইকুয়াল টু বাকি জায়গাটা যদি জিরো হয় তাহলে বড় সারফেস নিয়ে আমরা ব্যাপারটা করতে পারি। এখন যদি আমরা বড় সারফেস বা বড় ভলিউম নিয়ে আমরা ব্যাপারটা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা সেকেন্ড ইন্টিগ্রেশন এই যে সেইটাকে আমরা দেখব। আমরা কি জানি, আমরা সেকেন্ড ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে। তো সেকেন্ড ইন্টিগ্রেশনটা যেহেতু সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে, সেই সারফেস ইন্টিগ্রেশনের তিনটে টার্ম আছে, ভি ই আর মানে ডিএস সারফেস ইটসেলফ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিটা 1/r এর রেসপেক্টে ভ্যারি করে, এটা আমরা জানি, তাই তো? তাহলে আমরা যদি মানে বড় ভলিউমে করি তাহলে সারফেসে এই যে অংশটা এইটা শুধু ইনক্রিজ করবে, কারণ এই যে এর যে ইন্টিগ্রেন্ট আছে সেটা পজিটিভ, তাহলে এটা ইনক্রিজ হবে, কিন্তু এইটা ডিক্রিজ হবে। কেন? কারণ ভি যেটা সেই ভিটা 1/r এর রেসপেক্টে ভ্যারি করবে, আবার ই যেটা সেই ইটা 1/r স্কয়ারের রেসপেক্টে ডিগ্রেড করবে, আবার যে সারফেস যেটা আছে সেই সারফেসটা আর স্কয়ারের রেসপেক্টে ইনক্রিজ করবে। ঠিক আছে, এখন তাহলে মানে যদি টোটালটার কথা ভাবি তাহলে টোটাল জিনিসটা বেসিক্যালি 1/r এর রেসপেক্টে ডিক্রিজ করতে শুরু করবে। এটা তো খুব ছোট মানে একটু বড় জায়গা হলো। এবার যদি আমরা টোটাল স্পেসটাতে কথা ভাবি তাহলে টোটাল স্পেসে যদি আমি ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি তাহলে ইভেনচুয়ালি এই যে ইন্টিগ্রেশনটা আছে এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাইনালি যেটা আমার ওয়ার্ক ডান দাঁড়াবে সেটা আমরা এইখানে লিখছি, ওয়ার্ক ডান এইটা আমাদের হয়ে যাবে এপসাইলন নট বাই 2 ইন্টিগ্রেশন স্কয়ার ডিটা। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা অল স্পেস, এই কথাটা লিখতে হবে। তাহলে হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ওয়ার্ক ডান অল স্পেসে। যদি আমরা ইন্টিগ্রেশনটা করি স্কয়ারের উপরে তাহলে এইটা আমরা পাবো। এইবারে কতগুলো কথা বলার আছে, যেটা বলি আমরা আজকের দিনটা করব শেষ করব। দুটো আমরা পেলাম, এইটা একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, এইটা একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। এখন এইটার ক্ষেত্রে যে চার্জ একটা কিউ আছে পজিটিভ চার্জ হচ্ছে Q1, আর এইখানে আমরা Q2 চার্জটাকে আনার চেষ্টা করছি, এই জায়গাতে Q2 চার্জটাকে আনার চেষ্টা করছি। সেটা যদি মাইনাস হয় তাহলে ওয়ার্ক ডানটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে তো। আবার এটা যদি প্লাস হয়ে যায় তাহলে ওয়ার্ক ডানটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এইখানে ওয়ার্ক ডান যেটা আমরা করেছি, ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটা বা এনার্জি স্টোর যেটাই বলতে পারি, সেইটা আমার পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটা সবসময় পজিটিভ, তাই না? এইখানে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটা সবসময় পজিটিভ, তাই তো? এটা কেন হচ্ছে
মানে এটার কারণটা কি? এখন এখন কেন হচ্ছে থেকে বড় কথা হচ্ছে যে যে এটা দুটো মধ্যে কোনটা ঠিক? তো ব্যাপারটা হচ্ছে যে দুটোই ঠিক, ঠিক আছে? দুটোই ঠিক, কিন্তু একটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ হতে পারে, এইসব কি কথাবার্তা। এখন আমরা যদি ভাবি যে এই ডাব্লিউর ক্ষেত্রে যদি এটা পয়েন্ট চার্জের আমরা ওয়ার্ক ডান বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে যদি আমরা এনার্জিটা ভাবি, তাহলে সেই এনার্জিটা কত হবে? এটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে E0 এটা লিখলে এপসাইলন 0 বাই 2 4 পাই এপসাইলন নট এর হোল স্কয়ার এরকম করে লিখলাম। অল স্পেসে ইন্টিগ্রেশন করছি কিউ, মানে যেহেতু কিউ স্কয়ার দুটো কিউ টু দি পাওয়ার 4 সরি আর টু দি পাওয়ার 4 এইরকম। আর ভলিউমের জন্য আমরা লিখছি আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। তাহলে আমরা অবভিয়াসলি দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বাকিটা যেটা আছে আছে ঠিক আছে, কিউ স্কয়ার বাই আমরা এটাকে লিখে দিচ্ছি 4 পাই এপসাইলন নট এরকম, বা রাদার 8 পাই এপসাইলন নট এরকম আমরা লিখে দিয়ে পরে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 0 টু ইনফিনিটি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে dr বাই r স্কয়ার। এখন এটা অবভিয়াসলি ইনফাইনাইট দিচ্ছে, তাহলে এটা পয়েন্ট চার্জের জন্য যে এনার্জিটা স্টোরড হচ্ছে সেটা কিন্তু আমাদের ইনফাইনাইট। তাহলে এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, আমরা এখন এটা বলতে পারি যে যদি আমরা টোটাল এনার্জি স্টোরড এই কথাটা ভাবি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? কিন্তু আমরা যদি পয়েন্ট চার্জ নিয়ে ডিল করি, পয়েন্ট চার্জ নিয়ে আমাকে ডিল করলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, কারণ আমাদের টোটাল এনার্জি কি হচ্ছে সেটা নিয়ে আমরা তখন বদার হব না, কেন আমরা বাড়তি ক্যালকুলেশন করব, সেই কারণে এটা হচ্ছে। এবারে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে কারণে আমি এই দুটো ইকুয়েশন লিখে রেখেছি, যে আমরা কিন্তু এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা লিখলাম, তারপরে গসেস ল দিয়ে আমরা জিনিসটাকে এইখানে নিয়ে এলাম। তাহলে কোন জায়গাতে আমাদের পরিবর্তনটা হলো যার ফলে এটা শুধু পজিটিভ দিচ্ছে, এটা পজিটিভ নেগেটিভ যে কোনো দিতে পারে। আমাদের ডেরিভেশনটা যদি সলিড হয়, আমাদের ডেরিভেশনে যদি সেই রকম কোনো কনসিডারেশন না থাকে যেটা এটা বানাচ্ছে, তাহলে আমাদের মানে অবভিয়াসলি সেইটা আছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এটা হচ্ছে ডিসক্রিট, এটা আমরা কন্টিনিউয়াস লিখেছি, সেইখান থেকে গসেস ল দিয়েছি, তারপর আমরা পেয়েছি, তাই তো? এবার তাহলে এইখানেই এটা বোঝার ব্যাপার যে আমাদের সমস্যাটা হয়েছে এইখান থেকে এইখানে। কি সমস্যা হয়েছে? আমরা যখন এইটাকে করেছি বা লিখেছি, তখন আমরা যে পয়েন্টটা কিউ আই বা যে কোনো পয়েন্টে সেই পয়েন্টটাকে আলাদা করে রেখেছি, সেই পয়েন্টটার দরুন তার মধ্যে পোটেনশিয়াল সেটা ক্যালকুলেট করিনি। রেদার আমরা যখন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনে গেছি, সেই ক্ষেত্রে আমাদের এটা করার কোনো উপায় নেই, কারণ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তো ডিসক্রিট নয় যে এইটা ঠিক আছে এই পয়েন্ট এটাকে আলাদা করবো, কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস। তাহলে সেই পয়েন্টটাকে আমরা ধরেছি, এই যে ধরার কারণে আমাদের এই জিনিসটা মানে ধরেছি মানে ধরতে হবেই, সেই কারণে এই যে ডিফারেন্সটা এইখানে, সেই কারণে আমাদের এই জিনিসটা মানে এই ধরনের ইয়েটা ডিফারেন্সটা এসেছে। কিন্তু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ওই যে পয়েন্টের কাছে আছে, সেইখানে পয়েন্টের কাছে পোটেনশিয়ালটা খুবই আমাদের মানে অ্যাট পয়েন্ট আর এটা খুবই ছোট হয়ে যায়, তো সেই কারণে আমরা ওটাকে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? এবারে আগের দিন যে কথাটা বলছিলাম, যে তাহলে এই যে এতগুলো কথা বলছি যে এনার্জি এইখানে এনার্জি স্টোর হচ্ছে, তাহলে এনার্জিটা স্টোর হচ্ছেটা কোথায়? এনার্জিটা কোথায় স্টোর হচ্ছে? আমাদের যে দুটো ইকুয়েশন আমরা দেখলাম, যে একটা ডিসক্রিটের ক্ষেত্রে মুছে দিলাম আমরা, একটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে এনার্জিটা স্টোর হচ্ছে, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা সেম জিনিসই বের করেছি, একটা ডিসক্রিটের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই যে এনার্জিটা স্টোর হচ্ছে কোথায়, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন, যেটা হয়তো এখনো সঠিক আমরা উত্তর দিতে পারবো না, কারণ এটা মানে এটার জন্য রেডিয়েশন জানতে হবে। কিন্তু একটা জিনিস আমি বলে রাখছি, যে ব্যাপারটা হচ্ছে এনার্জিটা স্টোর বেসিক্যালি হয় তার ফিল্ড লাইনস, মানে ফিল্ডের মধ্যে, নট এ চার্জ, মানে চার্জের মধ্যে নয়, ওর ফিল্ডের মধ্যে এনার্জিটা স্টোরড হয়।
ঠিক আছে, এটা মানে বেসিক একটা ধারণা আর কি। তো ফিল্ডের মধ্যে গিয়ে পরে যে ফিল্ড লাইনগুলো আছে সেই জায়গাতেই আমার এনার্জিটা সেই রেসপেক্টে স্টোর হয়। লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে যে আমার সুপারপজিশন প্রিন্সিপাল এটা কিন্তু এখানে কাজ করবে না, ঠিক আছে? কেন কাজ করবে না? মানে এনার্জি স্টোরের ক্ষেত্রে এখন আমরা জানি যে W আমাদের কি হলো এপসাইলন ডট বাই 2 ইন্টিগ্রেশন স্কয়ার বাই বিটা, তো এটা হচ্ছে স্কয়ারের টার্ম। এখন সুপারপজিশন প্রিন্সিপাল কি জানি যে যদি দুটো E1 E2 দুটো ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে এটা, ঠিক তো? তাহলে তাই যদি হয় তাহলে এপসাইলন বাই 2 সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে, তাহলে ঠিক আছে চলো E1 বাই E2 বিটা, তাহলে epsilon 0 by 2 integration E1 square plus E2 square plus 2 E1 dot E2 beta, ঠিক তো? তাহলে epsilon square by 2 E1 square d tau plus epsilon 0 by 2 E2 square d tau plus epsilon 0 E1 dot E2 d tau, তাহলে W equal to W1 plus W2 plus epsilon 0 E dot E1 dot E2 d tau। তাহলে আমার এই যে ক্রস টার্মটা এইটা বাড়তি আসবে টোটাল এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল আমার এইখানে কাজ করবে না, কারণ এই যে টোটাল এনার্জি সেইটা একটা মানে স্কোয়ার মানে স্কোয়ার টার্ম আর কি এইরকম সাথে যুক্ত, সেই কারণে আমার এখানে সুপারপজিশন প্রিন্সিপালটা কাজে লাগবে না, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন কন্ডাক্টর করবো, কন্ডাক্টার্স, ঠিক আছে?